বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সরলরেখার নৈমিত্তিক নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আছে -1, -3 বিন্দু পোলার স্থানাঙ্ক কত। এই স্থানাঙ্কটা আছে কার্তেশীয় স্থানাঙ্ক আকারে। এটা আমাদের পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক আমরা সূত্রগুলো আগে দেখে নিব। তোমরা যারা জানো সূত্রগুলা তারা তো জানোই, যা না জানো তারা এখন দেখে নাও সূত্রগুলা। প্রথমে x সমান আমরা জানি r cos থিটা, y সমান r sin থিটা, আর থিটা সমান tan ইনভার্স y বাই x, আর r সমান রুট ওভার x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই সূত্রগুলো প্রতিবেদন করেও বোঝানো যায়, কিন্তু আমরা নৈমিত্তিক পারাবো তো দেখে এখন প্রতিবেদনটা করব না, তোমরা দেখে নিও। আচ্ছা, আমরা এই স্থানাঙ্কটা আছে পোলার কার্তেশীয় স্থানাঙ্ক আছে, আমাদের পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। কার্তেশীয় স্থানাঙ্ক থাকলে কার্তেশীয় স্থানাঙ্ক হলো এক্স আর ওয়াই, আর প্লাস স্থানাঙ্ক হলো আর আর থিটা। এটা কার্তেশীয় এখন পোলার আকারে পোলার স্থানাঙ্ক বের করবো, মানে আর আর থিটার মান বের করবো। আচ্ছা, আর সমান আমরা কি জানি? আর সমান জানি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এক্স এর মান -1, ওয়াই এর মান রুট ওভার -3, তাহলে -1 স্কোয়ার প্লাস কত রুট ওভার -3 তার হোল স্কোয়ার। এখানে কত হবে 1 প্লাস 3, তাহলে রুট ওভার 4 মানে কত লেখা 2, আরেক মান পাইছি 2। থিটা সমান এটা কোন চতুর্ভাগে অবস্থিত? এটা তৃতীয় চতুর্ভাগে। আচ্ছা, চতুর্ভাগের সূত্রগুলো আমরা দেখাই দিই একটু। প্রথম চতুর্ভাগে থিটা সমান tan ইনভার্স ওয়াই বাই এক্স। তৃতীয় চতুর্ভাগে থিটা সমান কি সূত্র জানি? পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, মোলার চিহ্ন থাকবে, -1 প্লাস হয়ে যাবে। তৃতীয় চতুর্ভাগে থিটা সমান পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। চতুর্থ চতুর্ভাগে থিটা সমান পাই 2 পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, চতুর্থ চতুর্ভাগ। আচ্ছা, এখানে থিটা সমান এটা কোন চতুর্ভাগে? মাইনাস, এটা হলো মাইনাস, এটা তৃতীয় চতুর্ভাগে। তাহলে আমরা কি জানি? পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই এর মান কত? রোবার -3, আর এক্স এর মান হলো -1, কারণ এই যে তৃতীয় চতুর্ভাগে নাকি। তাহলে আমরা পাই প্লাস tan ইনভার্স মাইনাস কাটা যাবে, তাহলে কত রোবার 3। tan কত ডিগ্রি মান রোবার 3? tan 60 ডিগ্রি মান রোবার 3। তাহলে এখানে কত হবে? 60 ডিগ্রি, আর হলো পাই মানে 180 ডিগ্রি, তাহলে কত হবে? 240 ডিগ্রি। একবার লিখে দিলাম। আচ্ছা, পাই
প্লাস কত হবে 60 ডিগ্রি বলতে কত লেখা যায় π/3, তাহলে কত হবে 3π আর 1 5π/3। অতএব কার্তেশীয় স্থানাঙ্ক, অতএব পোলার স্থানাঙ্ক আমরা বের করলাম। পোলার স্থানাঙ্ক কত হবে, পোলার স্থানাঙ্ক হবে 2, 5π/3, এটা হলো পোলার স্থানাঙ্ক। আমরা এটি প্রতিবেদন দেখালাম, তোমরা এটি শর্টকাটে চিন্তা না করবে, এই ক্যালকুলেশনগুলো তোমরা মনে মনে হিসাব করে বের করবে। আমরা একটা মানে প্রতিবেদন আকারে দেখাই দিলাম। আচ্ছা, কার্তেশীয় পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে এখন এরপর আমরা পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে, কার্তেশীয় স্থানাঙ্ক আমরা বের করব। 1, 150 ডিগ্রি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক বের করো, বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক বের করবো। এখন কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক কত? আচ্ছা, কার্তেশীয় স্থানাঙ্ক বের করো। কার্তেশীয় মানে কি এক্স আর ওয়াই, মানে এক্স এর মান আর কি ওয়াই এর মান বের করি। এক্স এর সূত্র কি জানি, আর কস থিটা, ওয়াই সূত্র কত জানি আর সাইন থিটা। এখানে আর এর মান হলো 1, থিটা মান কত 150 ডিগ্রি। আচ্ছা, আমরা এক্স সমান কত আর কস থিটা, আর এর মান হলো 1, কস কত হবে থিটা, থিটা বলতে 150 ডিগ্রি। তাহলে 1 এর তো 1, কস 50 ডিগ্রি মান 150 ডিগ্রি মান কত, কস 150 ডিগ্রি মান -√3/2। তো ওয়াই সমান সমান আর সাইন থিটা, আর এর মান হলো 1, সাইন থিটা বলতে কত 150 ডিগ্রি। তারপরে সাইন 150 ডিগ্রি মান কত, সাইন 150 ডিগ্রি মান হলো হাফ। তার সাইন 150 ডিগ্রি মান হাফ। অতএব কি স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক, স্থানাঙ্ক কত হবে -√3/2, হাফ, এর কার্তেশীয় স্থানাঙ্ক। আচ্ছা, এখন আমরা পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে পোলার স্থানাঙ্ক বের করতে পারি, আর পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে পারি। তোমরা বাকিগুলো দেখে নিও, আমরা দুইটা 2 নিয়মে দেখে দিলাম। আচ্ছা, এখন আমরা অন্য টপিকে নৈমিত্তিকগুলো দেখব। দেখো, আর সমান দেওয়া আছে, আর সমান 3 cos θ। এটা কার্তেশীয় সমীকরণ আকারে প্রকাশ, কার্তেশীয় সমীকরণ আকারে প্রকাশ। কার্তেশীয় সমীকরণ আকারে প্রকাশ করবো এটা আমরা। আচ্ছা, কার্তেশীয় সমীকরণ আকারে প্রকাশ করব। এখানে আমরা এখানে যদি একটা আর থাকতো তাহলে কি লিখতে পারতাম, আর কস থিটার পরিবর্তনে আমরা লিখতে পারতাম কি, আর কস থিটার পরিবর্তনে লিখতে পারতাম কি এক্স। মানে এখানে চলক আর থিটা আছে নাকি, এটা পোলার আকারের সমীকরণ আছে, এটা আমরা কার্তেশীয় আকারের সমীকরণটা নিয়ে যাব। এখানে একটা আর হলে আর কস থিটার পরিবর্তনে লিখতে পারতাম কি এক্স। তাহলে আমরা উভয় পক্ষে আর দ্বারা গুণন করব, আর স্কোয়ার সমান 3 আর কস থিটা। ওকে, যদি না নিয়ে আসি, আমরা গুণন যদি না করি, তাহলে কস থিটার মান তো আমরা ভ্যালু বের করতে পারবো, দেখে আর দ্বারা গুণন করে নিব। আচ্ছা, আর দ্বারা গুণন করে এখন আর স্কোয়ার সমান কি লিখতে পারি, এই যে এখানে আর সমান √x² + y², তাহলে দুই পাশে বর্গ করে দিলে আর স্কোয়ার সমান x² + y² হবে, x² + y² সমান 3। আর cos θ মান x সমান
তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x, এটাই সমীকরণ। এটাই হলো বৃত্তের সমীকরণ। যাই হোক, আমাদের সমীকরণ আকারে প্রকাশ করতে বলছে, এটি আমরা প্রকাশ করে দেবো। আর এরপর বৃত্তের সমীকরণ এগুলো আমাদের করার দরকার নেই। এরপরে দেখো, এরপরে আচ্ছা, দুটি বিন্দু দেওয়া আছে, -2, -4, আর একটা 4, 6। বিন্দু দুটি সংযোগ একাকে এক চক্ষুকে যে অনুপাতে বিক্রি, দুটি বিন্দু দেওয়া থাকলে এক চক্ষুকে অক্ষকে যে অনুপাতে বিভক্ত করে যে অনুপাতে বিভক্ত করে সে অনুপাত বের করতে বলছে। অনুপাত কত? আমরা অনুপাতটা বের করব। এক চক্ষুকে যে অনুপাতে বিভক্ত করে এক চক্ষুকে যে অনুপাতে বিভক্ত, দুইটি বিন্দু সংযোগ রেখা দেওয়া থাকবে, এটা এক চক্ষুকে যে অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক বের করতে হবে। এক চক্ষুকে যে অনুপাতে বিভক্ত করে, এটা হলো কোটির অনুপাত লেখা। কোটির অনুপাত বলতে কত? প্রথম বিন্দু কোটি কত আছে? -4। তৃতীয় বিন্দু কোটি কত আছে? 6। এর পরমান চিহ্ন হবে, মানে মাইনাস মানটা উঠে যাবে। আর অনুপাতের মধ্যে কোনো মাইনাস মান হয় না। আচ্ছা, দুইটা কাটাকাটি করার পরে হলো উপরে থাকবে 2, আর এখানে কত থাকবে? 3। তাহলে 2/3। এটা যদি আমরা অনুপাত করে দিই তাহলে কত হবে? 2/3। এটাই হলো এক চোখের এক চক্ষুকে যে অনুপাতে বিভক্ত করে, এক চক্ষুকে কত অনুপাতে বিভক্ত করে? 2/3। এখন এই বিন্দু দুটি দেওয়া যদি থাকতো, এটা ওয়াই অক্ষকে কত অনুপাতে বিভক্ত করতো? তাহলে হলো কিসের মান? ভুজের মান। ওয়াই অক্ষের কথা বললে কিসের? ভুজের অনুপাত। ভুজের অনুপাত করলে কত হবে? -2, প্রথম বিন্দু ভুজ -2, পরেরটা দ্বিতীয় বিন্দুর ভুজ 4। তাহলে অনুপাত মোলার চিহ্ন দিবা, মাইনাস মানটা উঠে যাবে। তাহলে কাটলে কত হবে? 2 থাকবে, আর এখানে 1। তাহলে কি 1/2। এটা অনুপাত করলে 1/2। তাহলে ওয়াই অক্ষকে কত অনুপাতে বিভক্ত করবে? 1/2। এক চক্ষুকে কত অনুপাতে বিভক্ত করবে? 2/3। যে কোনো বিন্দু দেওয়া থাকলে এখন এক চক্ষুকে কত অনুপাত, ওয়াই অক্ষকে কত অনুপাত, এটা তোমরা বের করতে পারবা নাকি? আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা, x/5 প্লাস y/6 = 1। রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কত? এখন অক্ষদ্বয় রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে গঠন করে তার ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফল কত? আচ্ছা, রেখাটি অক্ষদের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল বের করতে হচ্ছে। আচ্ছা, এই সূত্রটা আমরা অক্ষদ্বয়কে ছেদ করলে সরলরেখার সমীকরণ জানি, x/a প্লাস y/b = 1। এই সূত্র থেকে আমরা জানি এক চক্ষুকে এই যে এবি একটা সরলরেখা, এই সরলরেখার সমীকরণ হলো এই যে অক্ষ দুটিকে ছেদ করছে, এক চক্ষুকে ছেদ করছে, ওয়াই অক্ষকে ছেদ করছে। এক চক্ষুকে ছেদ করছে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে কি বিন্দুতে? বি বিন্দুতে ছেদ করছে।
আচ্ছা, এই সরলরেখা থেকে আমরা বলতে পারি এইটুকু দূরত্ব যদি এ হয়, এটুকু দূরত্ব বি, আর এ বিন্দু স্থানাঙ্ক হবে এ কমা 0, আর এটুকু দূরত্ব বি, তাহলে ওয়াই বিন্দু স্থানাঙ্ক হবে বি বিন্দু স্থানাঙ্ক 0, বি, 0, বি। তাহলে আমরা ত্রিভুজে এখানে রেখাটি দেওয়া আছে, রেখাটি অক্ষকে, তাহলে এই ত্রিভুজ এই রেখাটি থেকে কি বুঝি, এইটুকু দূরত্ব হলো কত 5, এইটুকু দূরত্ব কত 6, তাহলে এ বিন্দু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ভূমি হলো 5, উচ্চতা হলো 6, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি 5 গুণন উচ্চতা 6, তাহলে 2 দিয়ে 6 এর কাটলে কয় ভাগ, 3, 3 5 15, তাহলে ক্ষেত্রফল হবে কত 15, এটাই আনসার। আচ্ছা, তোমরা এরকম ক্ষেত্রফল থাকলে এই নিয়মে করবা। একটা বিন্দু দেওয়া আছে 1, -2, আরেকটা বিন্দু দেওয়া আছে এ বিন্দু, আরেকটা বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে -8, 1। হ্যাঁ, বিন্দুদের সংযোগ রেখা 2:1 অনুপাতে অন্তর্বিভক্তকার বিন্দু স্থানাঙ্ক, দুইটা বিন্দু আছে, দুইটা বিন্দু এ বিন্দু, আরেকটা কি বি বিন্দুতে আছে। এই সি, মনে করো সি বিন্দুতে কত অনুপাতে বিভক্ত হয়, 2:1, এ অন্তর্বিভক্ত হচ্ছে, এ বিকে কি করছে ভিতরে বিভক্ত করছে, আর যদি বাইরে বিভক্ত করতো তাহলে আমরা বহির্বিভক্ত সূত্র ফেলাতাম, অন্তর্বিভক্ত সূত্রটা ফেলাবো। অন্তর্বিভক্ত সূত্র মানে এ বিকে 2:1 এত অনুপাতে বিভক্ত করে, তাহলে বিভক্ত বিভাজন বিন্দু স্থানাঙ্ক, বিন্দুর স্থানাঙ্ক, বিভাজন বিন্দু স্থানাঙ্ক, বিভাজন বিন্দু কত বিন্দুতে বিভাজন করছে, সি বিন্দুতে। এর অনুপাত অন্তর্বিভক্ত সূত্রের নিয়ম হলো অনুপাত দুইটা প্রথমে যোগ করে নিবা, 2 + 1, 2 + 1, এটার সাথে 2 + 1, 2 + 1, এটার সাথে x2, এটা হলো x1 y1, এটা হলো x2 y2, এটা কি x1 y1, এই বিন্দুর স্থানাঙ্ক x2, y2, তাহলে এটার সাথে x2 কত -8, এর x1 কত হবে 1 এর সাথে 1, y2 কত 1, y1 কত -2। এখন ক্যালকুলেশন করবো, কত 8 ধরনের কত হবে 16, -16 + 1 y3 কত হবে 2 -2 y3, নেগেটিভ করলে কত হবে -15/3, -15/3, এই বিন্দু কত হবে, হ্যাঁ 0, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে -3 × 5 = 5, 0, তাহলে এই যে অন্তর্বিভক্ত স্থানাঙ্ক কত হবে -5, 0, আর বহির্বিভক্ত যদি এই দুটো বিন্দু দেওয়া থাকে সংযোগ রেখাকে কত অনুপাতে বহির্বিভক্ত করে, এত 2:1, এত অনুপাতে বহির্বিভক্ত সূত্র ফলাইতে বহির্বিভক্ত করতো, তাহলে আমরা কি করতাম, খালি এই যে মাইনাস হইতো, প্লাসের জায়গাগুলো মাইনাস হইতো, প্লাসের জায়গায় মাইনাস হইতো। তোমরা বহির্বিভক্তটা দেখে নিও, আমরা অন্তর্বিভক্ত সূত্রটা দেখাই দিলাম। আচ্ছা, তারপরে দেখো, তারপরে কিউ ওয়াই, আচ্ছা প্লাস পি এক্স প্লাস রেখাটির ঢাল, রেখাটির
রেখাটি ঢাল ঢাল নির্ণয় করা। ঢাল নির্ণয় করার সূত্র কি? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0 একটা সমীকরণ দেওয়া আছে, এর ঢাল নির্ণয় করার সূত্র। এর ঢাল নির্ণয় করার সূত্র হলো মাইনাস এক্সের শক মানে এ, ওয়াই শক কত বি, এ বাই বি। একটা স্বলেখা দেওয়া আছে, এর ঢাল নির্ণয় করার সূত্র মাইনাস